আচ্ছা আব্বা, আমি এবার দিয়ে 3বার ম্যাট্রিক ফেল করনো। তুমি রাগ না করে দামি রেস্টুরেন্টে তো আমার খাবার লিয়ে যাচ্ছ, ঘটনা কি? তুমি যে ম্যাট্রিক 3বার ফেল করছো এই জন্য আমি কোনো প্রকার কষ্টও পাইনি, কোনো মন খারাপও করিনি। সব সময় একটা কথা মাথার মধ্যে থুয়ে দিবা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। শোনো, তোমাকে একটা গল্প কই। সুইডেনে একটা দিনমজুর, তার খুব ইচ্ছা যে টাইটানিক জাহাজে উঠবি। সেই জন্য তাই দিন মজুরির ওভার টাইম কাজ করে টাকা জমাতে 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 মোটামুটি টাইটানিক জাহাজের টিকিটের টাকা হয়ে গেছে। আর 1 মাস বাকি আছে টাইটানিক জাহাজ ছেড়ে দিবি। টিকিট কাটবি কাটবি ভাব, ঠিক ওই রকম সময় ওর বেটার পাওয়াত কুত্তা কামড় দিছে। এই কুত্তা কামড়ানোর জন্য হসপিটালে নিয়ে গেছে। ডাক্তার সাহেব কাছে যে মিচ্ছেনার জন্য আপনি বেটা জলাতঙ্ক রোগ হয়নি, তবে 6 মাস খুব ভালো মতো ট্রিটমেন্ট করা লাগবে, তাহলে মোটামুটি এই জায়গা থেকে ফিরে আসতে পারবি এবং ভালো মতো সুস্থ হয়ে যাবি। এই জন্য আর কি করার, ট্রেনিং জাহাজ তার যাওয়া হলো না। ওর বেটাকলে 6 মাস তার চিকিৎসা করা লাগছে, তার সেবা করা লাগছে, সাথে থাকা লাগছে, বাড়ি থেকে বের হওয়ার দেয়নি। এই কারণে ওর বাপের খুব মন খারাপ। সকাল বিকাল বেটাক গেলাই, তোর জন্য আমার টাইটানিক জাহাজে তোটা হলো না, তুই আমার জীবনটা শেষ করে ফেলে দিলু, আমার সকাল রাত সব শেষ করে ফেলে দিলু। তারপর ওই 1 মাস পরে টাইটানিক জাহাজটা ছাড়ে। তারপর আমরা সকলেই জানি তার ঠিক 12 দিন পরে জাহাজ ডুবে যায়। এই কাহিনী দেখে ওই লোক তো মহা খুশি বেটার উপর। লাস্টে বেটাক যা কয়, বেটা তুই আমার জীবনটা বাঁচালু রে। আসলেই আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যাই হোক, এদিকে টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার পরে একজন ভাগ্যক্রমে বেঁচে যায়, তাই সাঁতার কাটে কিংবা কোনোভাবে এক দ্বীপে তোটে। ওই দ্বীপে কোনো লোকজন নাই, মানুষজন নাই, কিচ্ছু নাই। তাই খুব কষ্ট করে ফলমূল খায়া 1 বছর পার করে। এই 1 বছরের মধ্যে উনি জঙ্গলের মধ্যে কাঠ টাট দিয়ে খুব কষ্ট করে একটা ঘর বানায়। ঘর বানিয়ে ওটি থাকে। হঠাৎ একদিন ওই ঘরটাতে আগুন লাগে, সব পুড়ে যায়। তখন ওই লোক আফসোস করে কয়, হে আল্লাহ, তুমি আমার এরকম একটা বিপদের মধ্যে থসো তো থসাই, তার মধ্যে আবার আমার ঘরটা তুমি পুড়ে ফেলে দিলা। এই কোতে কোতে তার 2-3 ঘন্টা পরে ছোট একটা জাহাজ চলে আসে, আসে ওকে বাঁচায়। তখন ওই লোক জাহাজের লোক কয়, আমি যে এটি আসছি আপনি জানেন কেন করে? তখন ওই জাহাজের লোকেরা কয় যে আপনি আগুন ধরাছিলেন, সেই ধোঁয়া উপর দিকে আমরা চলে যাচ্ছি আপনাকে বাঁচাবার জন্য। তারপর ওই লোকটা আল্লাহর কাছে শুকরিয়া করে, আল্লাহ সত্যি তুমি যা করো ভালোর জন্যই করো। তা তো বুঝলাম আব্বা, কিন্তু আমি যে বারবার ফেল করেছি, আমি তো আর শিক্ষিত হওয়ার পারলো না। আমাকে তো জীবনে কিছু হবে বলে আর মনে হয় না। শোনো বাবা, এটাও তোমার ভুল ধারণা। জীবনে বড় কিছু করতে গেলে যে পাশ করা লাগবে এর কোনো মানে নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে জ্ঞান অর্জন করা। তুমি পাশ করার জন্য যে লেখাপড়াটা করছো এটাই আমার যথেষ্ট। তোমার মধ্যে যে চেষ্টা আছে এই জন্য আমি খুব খুশি। লেখাপড়া ছাড়াও অনেক মানুষ অনেক বড় হচ্ছে। তোমার চেষ্টা দেখে আমার মনে হচ্ছে তুমি লেখাপড়ার দিক না হোক অন্যদিকে অনেক বড় হবা। এই ব্যাপারে তোমাকে একটা গল্প কই শোনো। একটা পাড়ার মধ্যে সগলি মোটামুটি মাল্টি ন্যাশনাল কোম্পানি চাকরি করে। এর মধ্যে একটা অশিক্ষিত লোক আছে, ওরা খুব ইচ্ছা যে মাল্টি ন্যাশনাল কোম্পানি চাকরি করবি। এই লোক ঢাকার যা বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দিছে, কোন জায়গায় চাকরি হয় না, অশিক্ষিত সেই কারণে। তো খুব কষ্ট করে একটা কোম্পানির চাকরি হচ্ছে। সেই কোম্পানি আমার ভালো পদে লয়, সুইপার পদে ওকে চাকরি দিছে। তো চাকরি কনফার্ম হয়ে গেছে। তখন ওই কোম্পানি থেকে কয় যে আপনার একটা ইমেল অ্যাড্রেস দেন। তখনই কয় আমার তো কোনো ইমেল অ্যাড্রেস নাই, আমি তাহলে বুঝি না। তখন কোম্পানি থেকে কয়, দূর মিয়া, ইমেল অ্যাড্রেসই নাই, তাহলে আপনি জীবনে করবেন কি জান? এই কথা কয় ওটি ওর চাকরি হয় না, ওই চলে আসে। তারপর উনি রাগ করে বাড়িতে এসে চিন্তা করলো, না আমি আর চাকরি করবো না, ব্যবসা করবো। বাড়িতে এসে টমেটোর ব্যবসা করলো। টমেটোর ব্যবসা করে মোটামুটি ভালো টাকা জমে ওর সাথে আরো কিছু টাকা দিয়ে কষ্ট মষ্ট করে একটা ছোট মোটো সাবানের ফ্যাক্টরি দিছে।